ওয়েলকাম এভরিওয়ান। আজ মহরমের 7 তারিখ। তা আমাদের নবীজির নাতি ইমাম হোসেনের নামেতে আমরা ফাতিহা করাই। তা আমি এখানে আজকে মহরম স্পেশালিস্ট আলুর খিচুড়া তৈরি করব। তো এখানে হচ্ছে আমার 300 গ্রাম ছোলার ডাল, এটাকে আমি 80% সেদ্ধ করে রেখেছি। এখানে আছে 300 গ্রাম পেঁয়াজ, এখানে হচ্ছে 1 কেজি আলু, আমি বিরিয়ানির ফুড কালার মিশিয়ে রেখেছি, আলুটাকে আমি ফ্রাই করব। আর এখানে আমার আছে 1 কেজি 250 বাসমতি রাইস, আমি এটা 1 ঘন্টা আগে থাকতে ভিজিয়ে রেখেছি। বন্ধুরা, এখানে আমি কড়াতে 300 গ্রাম রিফাইন্ড অয়েল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসছে। এখানে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি লালচে করে ভাজা করবো, পেঁয়াজটা আমার ততক্ষণ ভাজা হোক। দেখুন বন্ধুরা, এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিয়েছি। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো। এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা সরিয়ে রেখেছি। এবার এগুলো আমি এই হাঁড়িতেই খিচুড়াটা রান্না করবো, সেই জন্য আমি এখানে পেঁয়াজ আর তেলটা দিয়েছি। এখানে আমি 4 চামচ আদা বাটা, 4 চামচ রসুন বাটা নিয়েছি, এটা দিয়ে দেবো। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। স্বাদ মতো লবণ। এবার এখানে অল্প একটু জল দেবো, দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষাবো। দেখুন, এই মশলাটা এখানে ভালোভাবে প্রথম কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, 20 মিনিট পর আমি ফিরে এলাম। এখানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এটাকে নামিয়ে নেব। দেখুন, আমি এখানে কিছুটা টক দই দিয়ে দেবো। এখানে আবার 200 গ্রাম টক দই আছে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, অল্প একটু পুদিনা পাতা দেবো। এখানে পাতিলেবুর রস দেবো। এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেবো, এটা আমার হোমমেড গরম মশলা, এটা বাড়িতেই তৈরি করেছি আমি, বিরিয়ানির মশলা। এখানে আমি 1 চামচ মতো কেওড়া জল, এক চামচ মতো গোলাপ জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে ভাতটা তৈরি করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা জল দিয়ে দেবো। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তিনটে তেজপাতা, এখানে 6টা এলাচ, 6টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি। এখানে দিয়ে দেবো কাবাব চিনি, এটা খিচুড়াতে দিলে খুব দারুণ স্বাদ হয়। এবার আমি জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো। দেখুন বন্ধুরা, জলটা আমার গরম হয়ে এসছে। এখানে এবার আমি চালগুলো দিয়ে দেবো। দেখুন, ভাতটা আমার 80% কুক হলে তারপর আমি ভাতটাকে নামিয়ে নেবো। এখন আমি ছোলার ডালটা একটু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভাতটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতের জলটাকে ঝরিয়ে নেব। দেখুন, এখানে আমি ভাতটা দিয়ে দেবো। এখানে আমি 200 ml দুধ নিয়েছি, এটা জাল দেওয়া আছে। এখানে আমি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, আর এখানে 8-10 ফোঁটা মিষ্টি আতর দিয়ে দিলাম। এখানে আমি দুধটা দিয়ে দেবো। এখানে একটু পুদিনা পাতা দেবো। এখানে পেঁয়াজ বেরেস্তা দেবো।
দুধে তো আমি একটু ফুড কালার দিয়েছিলাম, ফুড কালারটা দিয়ে দেবো। এখানে একটু গরম মশলা দিয়ে দেবো। দেখুন আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি, তারপর ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। এবার একটা কিছু চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এটা দমে বসাবো। দেখুন বন্ধুরা, ভাতটা আমার 20 মিনিট পর ফিরে এসেছি, ভাতটা আমার হয়েই গেছে, এবার রেডি আছে সার্ভ করার জন্য। এই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।